হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের সবার জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রানার আজকে থেকে আবার অফিস শুরু। জানেন তো, যবে থেকে নগা এসেছি কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আজকেও সেই একই অবস্থা। এই দেখুন, নিচের রাস্তা পুরো ভিজে রয়েছে। সারাটা রাত বৃষ্টি হয়েছে। রানা ব্রেকফাস্ট করে ফেলেছে, এখন রেডি হচ্ছে অফিসে বেরোবার জন্য। বেদও দেখছি এখানে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে। এখন দাদুর কোলে কোলে ঘুরছেন উনি। এই তো রানা বেরোয় যাচ্ছে। রানা বেরোয় পড়লেই আমি চান করে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নেব। মা কিচেনটা সামলে নেবে আর আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে আপনাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাবো। দাঁড়ান, এইদিকে দেখুন, আমাদের মাসি কই মাছ কাটতে ব্যস্ত। আজকে রানা সকাল সকাল উঠে 2 রকমের মাছ নিয়ে এসছে। এখন আমি ছাদে যাচ্ছি ঠাকুরের জন্য ফুল আনতে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির ছাদের কিছু ফুল। এই ফুলগুলো রানা নার্সারি থেকে কিনে এনেছে, কেন কি মা গাছ লাগাতে ভীষণ ভালোবাসেন। তো চলুন, কথা বলতে বলতে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আমাদের 2টো ছাদ বাড়িতে। একটা হচ্ছে 2nd ফ্লোরে, যেটা নাকি একটা রুম আছে এখানে 2nd ফ্লোরে। এই দেখুন, এটা এই পাশে ডান দিকে একটা রুম, আর এই প্যাসেজটা দিয়ে গেলে হাফটা ছাদ বানানো আছে। আর এর ওপরে 3rd ফ্লোরে আছে পুরোটাই ছাদ। তো আমরা 2nd ফ্লোরের ছাদটাই বেশি ইউজ করি। এই দেখুন, কথা বলতে বলতে এসে পড়েছি। এই হচ্ছে আমাদের টকটকে লাল জবার গাছ। জবা ফুলগুলো কি সুন্দর না? দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি আবার। এই দেখুন নয়নতারা ফুল, কত ফুল ফুটেছে দেখেছেন? এটা হচ্ছে সাদা রঙের। আরও দেখাচ্ছি, দাঁড়ান। এই জবাটা দেখুন, কি দারুণ দেখতে জবাটা, কি সুন্দর হলুদ রং, আর মাঝখানে একটু একটু অরেঞ্জিশ কালার একটা আছে। কুড়ি আছে যদিও, আজকে একটাই ফুটেছে জবা। এই ফুলগুলোকে দেখুন, কি সুন্দর জোড়ায় জোড়ায় ফুটে আছে। কি মজা লাগছে না দেখতে? এই দেখুন, মা যে কোনো দিক বাদ দেয়নি ফুল গাছ লাগাতে। ওয়ালের সাইডগুলোতেও টাব লাগিয়ে লাগিয়ে ফুল গাছ লাগিয়ে দিয়েছেন। দাঁড়ান, কথা বলতে বলতে কয়েকটা ফুল তুলে নিই, নয়তো আসল কাজটাই করতে ভুলে যাব আপনাদেরকে ফুল দেখাতে দেখাতে। সত্যি, নিজের গাছে থেকে ফুল তুলে পুজো করার মজাটাই আলাদা, তাই না বলুন? যদিও গুয়াহাটিতে এতদিন আমাদের ফুলের জন্য কোনো অসুবিধা হতো না, ফুলওয়ালা ফুল দিয়ে যেত রোজ দিন, কিন্তু সত্যি এটা একটা অন্যরকম মজা। এই দেখুন জবা গাছটা, টকটকে লাল রঙের জবাগুলো কি দারুণ লাগে না ফুটে থাকলে গাছগুলোর মধ্যে। এই ফুলটা দেখেছেন, এই জবাটা কি সুন্দর রঙটা। এটা আজকে আমি ভাবছি লক্ষ্মীর ঘটে বসাবো। আর এটা হচ্ছে, এটা একটা কি বলবো, গোলাপির একটা শেড আর কি, রানী পিঙ্ক বলতে পারেন। এই দেখুন এই হলুদ ফুলগুলো, এগুলো দিয়ে বেশ মা লক্ষ্মীকে অঞ্জলি দেওয়া যাবে, তাই না? আর নিচে দেখুন এই ফুলগুলো ল্যাভেন্ডার কালারের, এগুলোও বেশ সুন্দর। এগুলো ভাবছি আজকে শিব বাবাকে দেব। এই দেখুন আমাদের তুলসী গাছটা, কি সুন্দর ভরে তুলসী হয়ে রয়েছে। কতগুলো তুলসী তুলে নিই, দাঁড়ান। বাস, আমার হয়ে গেছে ফুল তুলসী তোলা। এখন আমি নিচে যাব, গিয়ে পুজোটা করব। চলুন এবার তাড়াতাড়ি নিচে যাই। আমাদের এই ব্যালকনিটা দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে না, সত্যি প্রাণ জুড়িয়ে যাওয়া ঠান্ডা হাওয়া। আসলে সারাটা রাত বৃষ্টি হয়েছে তো, তাই ভীষণ মজা লাগছে এখানে দাঁড়িয়ে। দেখেছেন আমার বেদকে? এসে দেখলাম ঠিক ও আগে থেকে ঠাকুর ঘরে বসে আছে। ভাবছে কোনোভাবে যদি মা ঢুকতে না দেয়, তাই আগে থেকে বসে থাকি। দাঁড়ান, আপনাদেরকে একবার ঠাকুর ঘরের দরজার ডিজাইনটা দেখাই আমি। কি সুন্দর না দেখতে? এগুলো কিন্তু সব বাবার আইডিয়া, আমরা কিন্তু কেউ কিচ্ছু হেল্প করিনি। বাবার সবটা নিজের আইডিয়া থেকে করেছে। আর এই যে আমাদের ঠাকুরের বিশাল সিংহাসনটা দেখছেন, এটা আমার দিদি শাশুড়ির, তার মানে রানার ঠাকুমার। পুজো করতে বসে গেছি। এখন আমার সোনা গোপালের চান হচ্ছে। আমার বেদ কিন্তু গোপুর চান দেখতে ভীষণ ভালোবাসে। কি যেন কি ভাবে হয়তো ওর আরেক ছোট্ট ভাই তাকে মা চান করাচ্ছে।
এখন ড্রেসটা পরিয়ে দিই, দাঁড়ান। দেখুন মা এদিকে তাড়াতাড়ি মার শাক বানানো হয়েই গেছে অলমোস্ট, আর একদিকে ডালের জন্য সম্ভারের জিনিস বসিয়ে দিয়েছে। সত্যি এত বছরের এক্সপিরিয়েন্স ওনাদের, কি বলবো। 1 ঘন্টায় আমাদের যদি 2 তরকারি রান্না হয়, মাদের কিন্তু 4-5 তরকারি নেমে যায় ততক্ষণে। ভয়ই লাগে ওনাদের সামনে রান্না বান্না করতে, তাই না বলুন? এই তো ডাল সম্ভার হয়ে যাচ্ছে মার। আমি গোপুকে ড্রেস পরিয়ে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, মাকে বললাম একটু দেখিয়ে দিতে। মা তো লক্ষ্মীর ঘট বসান, তাই মা দেখিয়ে না দিলে হয়তো ঠিক করে দিতে পারতাম না। তো মাকে বললাম ঝটপট রান্নাটা করে এসে আমাকে একটু হেল্প করে দিতে, লক্ষ্মীর ঘট বসানোতে কী কী লাগবে কী না লাগবে নিয়মের জিনিসগুলো একটু দেখিয়ে দিতে। মা প্রত্যেক বৃহস্পতিবার এখানে বাড়িতে লক্ষ্মীর ঘট বসান বলে আমি আর আলাদা করে লক্ষ্মীর ঘট বসাইনি এখনও। প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর চরণে ফুল দিয়ে 3 বার অঞ্জলি দিয়ে দিই। কিন্তু আজকে বেশ এক্সাইটেড লাগছে, মা দেখিয়ে দিয়েছে লক্ষ্মীর ঘট বসানো আমাদের হয়ে গেছে। আর ওই যে অরেঞ্জ ফুলটা দেখিয়েছিলাম আপনাদের, সেটাই দিয়েছি লক্ষ্মীর ঘটে। এখন বাকি ঠাকুরদেরকে ফুল দিয়ে সাজিয়ে দেব। সত্যি দেখুন ফুল দিয়ে সাজানোর পর সিংহাসনটা কি সুন্দর লাগছে না দেখতে। এখন ঠাকুর পুজোটা করে বেদকে তাড়াতাড়ি চান করিয়ে একটু ছাদে যাব। বেদের চান হয়ে গেছে, ছাদে এসেছি কারণ মা তো কিচেনে বিজি আজকে, তাই আমি ভাবলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো আমি ধুয়ে ফেলি। কাপড়গুলো ধোয়া হয়ে গেলে মেলে দিয়ে বেদকে গিয়ে এবার তাড়াতাড়ি খাইয়ে নিজেও একটু খেয়ে দুপুরে ঘুমিয়ে নেব। জানেন বেদের সাথে সাথে নিজেরও একটা এমন অভ্যাস হয়েছে যে দুপুরবেলা খাওয়ার পরে একটা ছোট ন্যাপ না নিলে কেমন যেন লাগতে থাকে শরীরটা। ওকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও একটু শুয়ে নিই। জানেন তো যখনই ছাদে আসবো এই দুষ্টুটাকে সাথে না আনলে ওর হয়ে যাবে মাথা গরম। ভালোই রেস্ট হলো দুপুরবেলাটা। এখন উঠে সবার জন্য একটু সুজি বানাচ্ছি। সন্ধেবেলায় দেখবেন চায়ের সঙ্গে একটু কিছু না হলে ভালো লাগে না, তাই না? তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করবেন, আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু, প্লিজ। তো আজকের মতো আমি আসি, আপনারা সকলে খুব ভালো থাকবেন। টাটা।